Hi guys, welcome back to my channel. This is Shoheli and তোমরা তো এতক্ষণ থাম্বনেল দেখে বুঝেই গেছো আমার আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, দিদি নাম্বার 1 থেকে আমি এত গিফট পেয়েছি and সবথেকে বড় যে গিফটটা সেটা হলো ওয়াশিং মেশিন। সেটা তো এখানে নিয়ে বসে দেখানো সম্ভব নয়। সেটা আমার বাড়িতে যেহেতু একটা ওয়াশিং মেশিন আছে যার জন্য ওটা ইউজ করা হয়নি, ওই রকমই সাজানো। আমি সেটা তোমাদের একদম ভিডিও লাস্টে দেখাবো। তো চলো বেশি বকবক না করে দেখিয়ে দিই তোমাদের যে আমি কি কি পেয়েছি। ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো এটা আমার কাছে সবথেকে দামি। আমি ভেবে রেখে দিয়েছি এটা আমি ল্যামিনেশন করে ভালো করে দেওয়ালে টাঙিয়ে রাখবো আমার বাড়িতে। অ্যান্ড এটা না দেখালে তো হাফ লোকে বিশ্বাসই করবে না যে আমি সত্যি দিদি নাম্বার 1-এ গেছিলাম। তো ফার্স্ট তোমাদের দেখিয়ে রাখি, আমি যেহেতু ফার্স্ট হইনি, যে ফার্স্ট হয়েছিল তার আরো বড় অ্যান্ড তারপর যে 3 জন থাকে তাদের এই সেম সাইজ দেওয়া হয়। তো এটা গেল আমার ফার্স্ট যে গিফটটা, সেটা এটা সবথেকে দামি গিফট আমার কাছে। সেকেন্ড যেটা সেটা হলো চন্দ্রানী পার্লসের এই গিফটটা। এটা তোমাদের আমি খুলে দেখাই। এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস। আমি এটা পরে সাজবো অবশ্যই, ইভেন শুধু সাজবো না, এটা পরে আমি কোথাও যদি আমার অকেশন থাকে কোনো, আমি তো খুব একটা জুয়েলারি পরি না, বললে অক্সিডাইজের বড় কানেরই পরি, বাট এরকম কোনো শাড়ির সাথে আমার যদি ম্যাচিং করে আমি এটা অবশ্যই পরবো। আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। নেক্সট তোমাদের আমি যেটা দেখাবো সেটা আমি জাস্ট এই 2-3 মাস ধরেই ভাবছিলাম বাবা মাকে গিফট করবো, স্পেশালি বাবাকে, কারণ বাবা ভীষণ গান শুনতে পছন্দ করে। অ্যান্ড দেখো, জানি না ভগবানের ইচ্ছাতে আমি বাবার সাথে খেলেই সেই জিনিসটা গিফটে পেয়েছি। সেটা হলো সারেগামা কারবা। বাবা যেহেতু ভীষণ আগেকার গান শুনতে পছন্দ করে, এই জিনিসটা আমি বাবাকে জাস্ট 2-3 মাসের মধ্যেই ভেবেছিলাম গিফট করবো। অ্যান্ড হ্যাঁ, খেলতে খেলতে আমি এটাই পাই। এটা কিন্তু ওই অপশনে যেটা চুজ করে পাওয়া হয় সেই গিফট নয়, এটা আমি এর অ্যান্সারটা দিয়েই এটা পেয়েছিলাম। তো এটা বাবারই গান শুনে, মাঝে মাঝে মাকেও আমি কাজ করলে সকালে চালিয়ে দিই। ভীষণ সুন্দর এই জিনিসটা। তো এইটা একটা গিফট। আচ্ছা, তারপর না মনে হয় দিদি নাম্বার 1 থেকে বুঝে গেছিল যে আমি গান গান করে চেঁচাতে খুব ভালোবাসি, তার জন্য আমাকে একটা গিফট ওরা করে। সেটা হলো এইটা। এতজন খেলেছে, মানে 4 জন খেলেছি, এইটা আমিই পারি। তো তোমরা বিশ্বাস করবে না, আমি যদি পারি, যদি লজ্জা শরম হারিয়ে দিয়ে মানে পারি, তো পোস্ট করবো এটা দিয়ে গান গান করে গান মানে করি আর কি। এটা চার্জ শেষ হয়ে গেলে আবার চার্জ দিই, দেন এটা দিয়ে বহুত গান করেছি। এই সেটটা, এটাকে মেবি ক্যারিও সেটই বলে। তো এই জিনিসটা ভীষণ সুন্দর, এত সুন্দর সাউন্ড এটার, অ্যান্ড স্পেশালি স্পিকারটা, এটাকে নিয়ে তুমি গান গান করে চেঁচাই, আর সকাল বিকেল এটাকে নিয়েই আমি গান করি। এই একটা জিনিস। অ্যান্ড ওই সেটটার সাথে আমি পাই জেব্রনিক্সের এই হেডফোনটা। এটা আমি এখনো খুলিনি, ওরকম বক্স করাই, এই তোমাদের সামনেই প্রথম খুলবো। বাহ, কালারটা ভীষণ সুন্দর, খুব ইউনিক। এটা আমি এখনো শুনিও নি গান, আজকে কানেক্ট করে শুনবো। তো এটা গেল আমার আরেকটা গিফট। এটা আমি ওই মিউজিক সিস্টেমটার সাথেই পেয়েছি। এরপরে পেয়েছি আমি এয়ার ফ্রায়ারটা। এটা আমি তোমাদের আর খুলে দেখালাম না, জাস্ট আমি একটা টেক এখানে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। এই জিনিসটাও ভীষণ সুন্দর, ভীষণ কাজের জিনিস। এই জিনিসটা মনে হয় আমি সেকেন্ড রাউন্ডে সম্ভবত পেয়েছি, বা ফার্স্ট রাউন্ডে সম্ভবত। এটা আমি চুজ করেই নিয়েছিলাম। এখানে আমি পেয়েছি ওশিয়া হার্বালের একটা গিফট হ্যাম্পার। এটা আমি ফার্স্ট কি সেকেন্ড রাউন্ডে সব থেকে হাই স্কোর ছিল বলে এই গিফটটা আমি পেয়েছি। এর মধ্যে ওশিয়ার, সত্যি কথা বলতে আমি কোনো প্রোডাক্ট ইউজ করি না, বাট ওশিয়া তো খুব ভালো কোম্পানি, তো সেই ক্ষেত্রে আমি মাকে বলেছি ইউজ করে নিতে। এটা এখনো বার করাই হয়নি, আজকে মোটামুটি 1 মাস হয়ে গেল আমি খেলে এসেছি। তো এই 1 মাস পর এইগুলো আমি খুলে ভালোভাবে দেখছি। তো ওশিয়ার এখানে একটা আছে ফেস ওয়াশ, এটা হচ্ছে পাপায়া ফেস ওয়াশ। অ্যান্ড এখানে পেয়েছি পাপায়ার ক্রিম একটা,
অ্যান্ড দেন হচ্ছে এখানে ফেস সিরাম, তো একটা সেট ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং এর। হ্যাঁ, টোনিং এখানে কিছু নেই, তবে সিরাম আছে, সিরাম, ময়শ্চারাইজার আর ক্লিনজার আছে, মানে ফেস ওয়াশ। তো এটা সম্ভবত মাই ইউজ করে নেবে। এরপর আমি যেটা পেয়েছি সেটা হলো একটা প্রেসার কুকার। এটা কত লিটারের আমি ঠিক একটু না দেখলে বলতেও পারবো না। 1 মিনিট, 5 লিটারের। এটা 5 লিটারের একটা প্রেসার কুকার। এটা খুলেও দেখিনি আমি, এই প্যাকটা জাস্ট তোমাদের জন্য ওপেন করলাম। আচ্ছা, প্রেসার কুকার তো দেখানোর কিছু নেই, যেমনটাই হয়। এই যে স্টিল কালার, এই যে ওপরেরটা নিচে তো পুরো প্যাক করা, আমি এটা খুললাম না। তো এটা মায়ের কাজে লেগে যাবে, যদিও বাড়িতে প্রচুর প্রেসার কুকার আছে, বাট এটা যেহেতু আমার গিফট পাওয়া, এটা ইউজ না করে আমি চাইবো মানে সাজিয়ে রাখতে আর কি। এতক্ষণ তোমাদের যা যা দেখালাম, সব থেকে স্পেশাল আর সব থেকে সুন্দর গিফট যেটা, সেটা হলো এটা। আমার ভীষণ পছন্দ, শুধু আমার নয়, আমার বাড়ির সকলের এটা ভীষণ ভালো লেগেছে। খুব ইউনিক জিনিসটা। এটা সম্ভবত একটা শোপিসই। তা তোমাদের যদি কারোর বাড়িতে এটা থেকে থাকে, বা কারো চেনাশোনা কারোর বাড়িতেও যদি এটা থেকে থাকে, আমাকে জানিও এটার নাম কি। আমি প্রচুর অনলাইনে ঘেটেছি, বাট এটার নামটা আমি একদম মানে বুঝতেই পারিনি কি জিনিসটা, বাট ভীষণ সুন্দর জিনিসটা। এবার তোমাদের দেখাই। এইরকম 3টে স্ট্যান্ড আছে, আমি একে একে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। 3টে স্ট্যান্ডের 3 রকম সাইজ, একটা একদম ছোট, একটা মিডিয়াম, এন্ড এইটা লার্জ। এই আমার বাঁ হাতেরটা লার্জ, আর ডান হাতেরটা একদম ছোট, মেবি না, ডান হাতেরটা মিডিয়াম, এন্ড এইটা একদম ছোট। ওকে, তো সেটটা কিছুটা এইরকম, মানে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, ট্রফির মতো দেখতে এই 3টে। এই যে আমার ডান হাতেরটা ফার্স্ট, এটা সেকেন্ড, এন্ড এটা থার্ড। ছোট, একটা মিডিয়াম, একটা বড়। এন্ড এর উপরে 3টে আয়না সেট রয়েছে, সেটা আমি তোমাদের একদম লাস্টে দেখিয়ে দিচ্ছি, কারণ এইভাবে ধরে আর প্রচন্ড ভারী আমার দেখানো সম্ভব নয়। তো তোমাদের আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা কিরকম। ব্যাস, আমি এই গিফট পেয়েছি যা। আর যেটা পেয়েছি সেটা হলো ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনটা এই রুমে তোলা সম্ভব নয় কোনো মাত্রায়, যেখানেই রাখা সেখানে ওভাবেই প্যাক করে রাখা। তো তোমাদের চলো দেখিয়ে দিই ওয়াশিং মেশিন। এটা গোদরেজের একটা ওয়াশিং মেশিন, আর ভীষণ সুন্দর কালারটা, গ্রিনের সাথে হোয়াইট। এই ওয়াশিং মেশিনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর যেহেতু বাড়িতে একটা ওয়াশিং মেশিন আছে, যার জন্য এটা এখানেই রাখা। দেখি এটা কবে কি ইউজ করা যায় আর কি। তো এটা যবে থেকে পেয়েছি তবে থেকেই এখানে রাখা। তো এই ছিল আজকের আমার ভিডিও। আমি এত গিফট পেয়েছি, অ্যান্ড এর সাথেও আমি অনেক কিছু পেয়েছিলাম, যেটা হলো কুকিজ, কেক, বিস্কিটের একটা বড় প্যাকেট, যার মধ্যে অনেক বিস্কিট ছিল। অ্যান্ড আমার গোটা ফ্যামিলিকে আমি সেগুলো দিয়ে দিই। আমি নিজের আর মায়ের জন্য, বাবার জন্য 2-3 প্যাকেট রেখে সবাইকে দিয়ে দিই। মানে আমার মাসিরা, আমার দিদি, অর্কদের বাড়িতে আমার ভালো মাদের সবাইকে গিফট করে দিই। যেহেতু গিফটের জিনিস সবাই মিলে একটু অল্প অল্প করে খেলে বেশি ভালো লাগে। সেগুলোর আমি তোমাদের একটা ফটো আপলোড করে দিচ্ছি, কারণ আজকে আমি ভিডিওটা শুট করছি ঠিক খেলে আসার গিফটগুলো পাওয়ার 1 মাস পরে, মানে মোটামুটি 1 মাস পরে। আমি 10 তারিখ খেলেছিলাম, আজকে 9 তারিখ, মানে কালকে 10 তারিখ হবে। পুরো টোটাল 1 মাস পরে আমি এগুলো তোমাদের খুলে দেখাচ্ছি। গিফট না খুলে দেখলেও আমার কিন্তু সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে সবার সাথে, তো সেগুলো তোমাদের অ্যাড করে দিচ্ছি আমি। অ্যান্ড তোমাদের অনেকেরই, মানে যাদের আমার সাথে দেখা হচ্ছে, যারা জানে আমি খেলতে গেছিলাম, সেরকম অনেকেই জিজ্ঞেস করছে আমাকে 4টে কোয়েশ্চেন আর কি, কিভাবে আমি অডিশন দিয়েছি।
আমি গিফটগুলো পাওয়ার পর কোনো কিছু পে করতে হয়েছে কিনা, বা আমি এত টাকার গিফট ফ্রিতে পেয়েছি কিনা, আর কোথায় আমার অডিশনটা হয়েছে, আর 4 নম্বর কিভাবে কি শুটিং হয়েছে। তো তোমরা যদি সেগুলো জানতে চাও, অনেকেই আমাকে সামনাসামনি দেখে জানতে চেয়েছে। আর তোমাদেরও যদি এইগুলো কোয়েশ্চেন থেকে থাকে যে কিভাবে আমি অডিশন দিয়েছি, কিভাবে খেলে এলাম, ওখানে কিভাবে খেলায় আর কি, তো তোমরা কমেন্ট করো। কমেন্ট না করলে সেই ভিডিওটা আমি করবো না, তোমরা কমেন্ট করো তবেই আমি সেই ভিডিওটা করবো। অ্যান্ড এই গিফটগুলোর মধ্যে তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা জানিও। অনেকদিন পর আমি এরকম ভয়েস ওভার ছাড়া নিজে কথা বলে ভিডিও করছি, মানে প্রচন্ড আনকমফোর্টেবল লাগে এই জিনিসটা, বাট আমি এটা আস্তে আস্তে কাটানোর চেষ্টা করছি। তো তোমাদের কোন জিনিসটা বেশি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করো, এই ভয়েস ওভার দিয়ে যেটা করি সেটা, নাকি আমি অরিজিনাল ভয়েস দিয়ে যে ভিডিওটা করছি সেইটা। তো চলো আজকের মতো টাটা। তোমরা জানিও তোমরা কিরকম টাইপের ভিডিও দেখতে চাও, আমি সেটাই চেষ্টা করবো শুট করার। সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো। আর আমার ওয়েডিং শপিং ভিডিওটা যদি না দেখে আসো, শিগগিরই গিয়ে দেখে আসো। আমার বিয়ের সবকিছু কেনাকাটা শুরু হয়ে গেছে, অ্যান্ড বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। সেই ব্লগ প্রচুর করা, আমি সেগুলো এখনো আপলোড করতে পারিনি। সম্ভবত 4-5 দিনের মধ্যে সবকিছু আপলোড করে দেবো। লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে চলো টাটা।